দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে অনাস্থা 11 নম্বর জয়িসতলা গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের লালগোলার 11 নম্বর যশোরতলা গ্রাম পঞ্চায়েতে 2.5 বছর আগে তৃণমূলকে হারিয়ে সিপিআইএম ও কংগ্রেস জোট তা দখল করে। মোট 23 জন মেম্বারের মধ্যে মাত্র একজনই সেখানে ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আজ সোমবার ওই পঞ্চায়েতের 13 জন প্রতিনিধি লালগোলা বিডিওর কাছে সেই প্রধানের বিরুদ্ধে অনাস্থার আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দেয়। তাদের অভিযোগ, পঞ্চায়েতের বর্তমান প্রধান রাফিনা খাতুন বিবির স্বামী সিভিক ভলেন্টিয়ার হওয়ায় প্রধান ও তার স্বামী ডালিম শেখ কাউকে পরোয়া না করে নিজেদের ইচ্ছে মতো পঞ্চায়েত পরিচালনা করে। যেখানে সাধারণ মানুষের জন্য যা কিছু প্রকল্প, অর্থাৎ রাস্তা থেকে জল কিংবা লাইট, সমস্ত টাকাই তছরূপ করে সাধারণ মানুষকে সরকারি সাহায্য থেকে তারা বঞ্চিত করছে। কিন্তু ওই পঞ্চায়েতেই বাকি সদস্যরা এই বিষয়ে প্রতিবাদ করলেও বর্তমান প্রধান কর্ণপাত করেন না এবং তার স্বামী বাকিদের হুমকি দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। অভিযোগকারীরা আর কি জানিয়েছেন শোনাবো। আমাদের যে যশোরতলা অঞ্চলের প্রধান দুর্নীতিগ্রস্ত, তাকে সরিয়ে যাতে নতুন ভালো প্রধান হয়, তার জন্য আমরা অনাস্থা প্রস্তাব বিডিও অফিসে এসেছি এবং সেটা আমরা রিসেপশনিক্সে দিয়েও দিয়েছি। এই জন্য আমরা এখানে এসেছি। কিভাবে করছেন আপনারা? আমরা এখানে বিভিন্ন দল বলতে সিপিএম, কংগ্রেস, তৃণমূল একত্রিত হয়েছি এই কারণেই, এই যে প্রধান দুর্নীতিগ্রস্ত, তার সঙ্গে সঙ্গে প্রধানের স্বামী সিভিক ভলেন্টিয়ার হওয়ার সুবাদে জনগণের সঙ্গে, মেম্বারদের সঙ্গে ব্যবহার তো ভালো করেই না, কখনো দেখা যায় জনগণকেই ধরে পিটিয়েছে। এই রকমও নজির আছে আমাদের কাছে। আমার নাম হজরত উমর, আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার। এ বিষয়ে পঞ্চায়েতে প্রতিনিধি বেলুয়ারা খাতুন, উপপ্রধান কায়ুম আলী, তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতিনিধি হজরত অমর কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। আমার নাম বেলুয়ারা খাতুন, আমি 11 নম্বর যশোরতলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আমরা এখানে এসেছি, আমাদের পঞ্চায়েতের যে প্রধান সাহেবা, তিনি একজন স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত প্রধান। তিনি আজকে 2.5 বছর ধরে আমাদের সঙ্গে, আমাদের প্রত্যেকটা সদস্যের সঙ্গে তিনি খারাপ আচরণ করেন। তাই আমরা চাই তার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানিয়ে আজকে এই বিডিও অফিসে এসেছি অনাস্থার জন্য। আমরা তার উপর আস্থা হারিয়েছি, তাই অনাস্থার জন্য এখানে আজকে আমরা পেপার জমা দিতে এসেছি। আমাদের পেপার জমা হয়ে গেছে। আমার নাম বেলুয়ারা খাতুন, আমি গ্রাম পঞ্চায়েতের একজন কংগ্রেসের মেম্বার। কতজন আপনাদের সঙ্গে আছে? আমরা 13 জন এসেছি। আমাদের মোট সদস্য হচ্ছেন 23 জন, আমরা এসেছি 13 জন। ওনার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানিয়ে আজকে 13 জন এখানে অনাস্থার জন্য এসেছি। প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছি। অনাস্থা বলতে আমাদের যে এই যে আমরা 2.5 বছর গত হতে চলছে, আদার্স মেম্বার কি আছে জানি না। আমি এবার যে 4 বারকার আমি প্রতিনিধি, এবার আমি উপপ্রধান। আমার সঙ্গে আচরণটাও ভালো করে না, পাবলিকের সঙ্গে কি আপনার অনাস্থা প্রক্রিয়াতে পেতে আপনাদের গ্রাম পঞ্চায়েতের কি উপকার হবে? উপকার হবে আমাদের জনসাধারণ, আমরা যথেষ্টভাবে পরিষেবা দিব। যে পরিষেবা দিচ্ছে, বার্তা দিতে চাইছি কি আমরা মানুষের যে পরিষেবাটা পাইনি, আমরা সে পরিষেবাটা আমরা দেব। আপনার নাম, পরিচয়? আমার নাম কায়ুম আলী। আজকে আমাদের কর্মসূচি, আমরা 11 নম্বর যশোরতলা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আমাদের যে ওইখানকার প্রধান রাফিনা খাতুন বিবি, সে একজন খুব ওয়াসার টাইপের প্রধান এবং স্বৈরাচারী। সে দুর্নীতির সঙ্গে সর্বদাই যুক্ত থাকে। কোনো মেম্বার বা কোনো কর্মচারীদের সাথে তার সুসম্পর্ক নাই এবং পঞ্চায়েত বকলমে তার স্বামী চালায়। এই জন্য আমরা তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসার জন্য বিডিও অফিসে এসেছি। আপনারা কি আশাবাদী? আমরা আশাবাদী করছি যে এই দুর্নীতিগ্রস্ত প্রধানকে পরিবর্তন করে একটা ভালো প্রধান প্রতিষ্ঠা করে
পঞ্চায়েতকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং পঞ্চায়েতের এলাকায় যেসব জনসাধারণ আছে তারা যাতে সুষ্ঠু পরিষেবা পায় পঞ্চায়েত থেকে, সেটার জন্যই আমাদের এই প্রয়াস। আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি সিপিএম পার্টি থেকে এসেছি এবং আমি যশোরতলা অঞ্চলের বিরোধী দলের নেতা। আমাদের সাথে কংগ্রেস আছে, আমাদের সাথে তৃণমূল আছে। সবাই চাই 11 নম্বর যশোরতলা একটা ভালো পঞ্চায়েত হোক এবং দুর্নীতি গ্রস্তদের সরিয়ে ভালো মানুষ এইখান করে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কি বললেন পঞ্চায়েত প্রধান রাফিনা খাতুন, দেখুন। এই বিষয়ে আমার কিছু বলার নেই, আমি তো বিষয়টা জানি না। যদি অফিসিয়ালভাবে কোনো চিঠি আসে তবে বিষয়টা অফিসিয়ালভাবে দেখার চেষ্টা করব। তারা কি করেছে না করেছে সেটাও তো আমি বলতে পারছি না। আজকে তো অফিসিয়াল টাইম, আপনি 4:30টার পরে 5:30 অবধি থাকার কথা, সেখানে আপনি আগেই বেরিয়ে গেছেন, এ বিষয়ে কি বলবেন? 4:30 অবধি থাকার কথা, আমি অফিস গিয়ে বাড়ির কিছু কাজের জন্য আমি বেরিয়ে চলে এসেছি। আপনার নাম পরিচয়? আমার নাম রাফিনা খাতুন বিবি, যশোরতলা অঞ্চলের প্রধান। মুর্শিদাবাদ থেকে 24 ঘন্টা লাইভের জন্য রথিন সিংহ রায়ের রিপোর্ট। কি রে তোদের হলো? দিদি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার। মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।